তুমি যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমার উপার্জনে বরকত পেতে চাও, তোমার সন্তান সন্ততিতে যদি তুমি বরকত পেতে চাও, রে আল্লাহর গোলাম, এ উম্মত উম্মতে শুনে নাও, তোমাদের কর্তব্য হবে, তোমাদের করণীয় হবে, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা আছে, এই পিতা মাতার সেবা করো, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজি রুটিতে বরকত দেবে। এটা আমি তরজমা স্বরূপ বললাম। এবার হাদিস শোনেন। বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতি শুনে নাও, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যদি তোমার আয়ুতে তোমার জীবনে যদি তুমি বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার বাড়ি গাড়িতে বরকত পেতে চাও, তাহলে তোমার করণীয় হবে, তোমার করণীয় হলো তোমার বাড়িতে তোমার মা তোমার বাবা বেঁচে আছে রে, বাবা মায়ের সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের সেবা যত্ন করো, তাদের লালন পালন করো। যেমন তোমাকে ছোট্ট কালে তুমি শৈশবে যেমন ছিলে, তোমাকে যেমন আদর স্নেহ দিয়েছে, তোমার মা বাবাকে সেরকম আদর স্নেহ ভালোবাসা দাও। এর বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। আজকে আমি আপনি হতভাগা যুবক, আজকে আমরা অনেকে পিতা মাতাকে পেয়ে আমি আপনি তাদের সেবা করে আমরা জান্নাত ক্রয় করতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলেছেন। হাদিসটা আমি সম্পূর্ণ বলছি না, এই কথাটাই শুধু বলছি, যারা পিতা মাতাকে পেল বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধা অবস্থায় মাতাকে পেল, বৃদ্ধ অবস্থায় পিতাকে পেল, দুইজনকে সঙ্গে পেল, দুইজনের মধ্যে একজনকে পেল, পাওয়ার পরে যে তাদের সেবা করে জান্নাত ক্রয় করতে পারলো না, জান্নাতে তার স্থান গোছাতে পারলো না, সে হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় হতভাগা। এটা হচ্ছে হতভাগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবে, তোমার আয়ুতে আল্লাহ বরকত দেবে। আজকে আমি আপনি যে কাজটা আয়ুতে বরকত এইরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিতে পারেন, আমি আপনি আজকে 5-10 বছরে যে কাজটা করতে পারবো না, আমার আপনার দ্বারা সম্ভব হবে না, সেটা আমি আপনি 2 বছর 1 বছরে করে ফেলে দিতে পারবো। যদি আল্লাহ তাআলা আমার আপনার আয়ুতে বরকত দেন, তাহলে আয়ুতে বরকত পাবেন কি করে? পিতা মাতার সেবা করলে আল্লাহ তাআলা আয়ুতে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, ইহকালে লাভবান, ইহকালে লাভবান, পরকালেও লাভবান আমি আপনি। নবীজি আমার বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। এটা কেমন করে? এটা হলো এই রকম, মা বাবা আমার জন্য জান্নাত কেমন করে? মা বাবার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করে, তাদের মুখে যদি আহার তুলে দিই, তাদের প্রয়োজন যদি আমি পূরণ করে, মা বাবার সঙ্গে আমি কোনোদিন বেয়াদবি করি না, তাদের কথার উপরে কথা বলি না, তাদের কাছে সদাই মাথা নত, তাদের সঙ্গে আমার সৎ ব্যবহার থাকবে, আমি তাদেরকে একমাত্র ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি বলেন, তোমার জন্য মা বাবা জান্নাত, তুমি মরলে জান্নাত তোমার জন্য অপেক্ষাবান। এসরে বান্দা এসো, তোমার জন্য আদর আপ্যায়নের জন্য বসে আছে জান্নাত তোমার জন্য। মা বাবার সেবা করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবি। জাহান্নাম কেমন করে? জাহান্নাম কেমন করে? বাড়িতে আছে মা, বাড়িতে আছে পিতা,
আমি আপনি যুবক, 4-5 ভাই বাড়িতে বেঁচে আছি, আটটা গাট্টা জওয়ান আমরা বেঁচে আছি। মা বাবা একদিকে আলাদা হয়ে আছে, মা চলতে পারে না, তার হাত পুড়িয়ে সে রান্না করছে। বাবা আর খাটতে পারে না, বাবার আর ক্ষমতা নাই, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে। রে যুবক, ওই বাবাকে আমি খাটতে পাঠিয়ে দে, ওই বাবাকে এমন পর্যায়ে রেখে দিয়েছে সে অপরের দুয়ারে কাজ না করলে খেতে পাবে না, কিন্তু সে কি করবে, করার ক্ষমতা তার নাই। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, তাদের মুখে আহার তুলে দিই না, তাদের জন্য খাবার জোগাড় করি না, তাদের সঙ্গে সদাই ঝগড়া বিবাদ সৃষ্টি করে থাকে। রে যুবক, বলে যায় যদি মা বাবা বেঁচে আছে আর তুমি যুবক, তুমি বাড়িতে বসে আছো, তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে খাবার খাচ্ছ, আনন্দে আছো, তুমি যদি মনে করো যে আমি আনন্দে আছি, আমি তোমাকে বলে যাচ্ছে তুমি সুখে নাই, তুমি সুখে নাও, তুমি বড় দুঃখে আছো। কিছুদিনের জন্য তোমার দুয়ারে সুখ আছে, একদিন তোমাকে সুখে ভেসে যেতে হবে। মা বাবা যদি পথের ভিখারি হয়ে যায়, আমি আপনি মাকে পথের ভিখারি যদি বানিয়ে দে, এক মুঠ খাবার জন্য মা অন্যের দুয়ারে 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 যাবে আর এক মুঠ খাবার চাইবে, আপনি বাড়িতে বসে থাকবেন। যুবক, আপনি বসে আছেন, আপনাকে গর্ভে ধারণ করেছে যে মা, সেই মাকে আপনি পথের ভিখারি বানিয়েছেন, আর আপনি বাড়িতে বটতলিকাতে বসে আছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করে খাচ্ছেন। আপনি মনে করছেন আমি আনন্দে আছি, না 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 না, আপনি আনন্দে এখনো পর্যন্ত আসতে পারেননি। রে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলছি, যদি মা বাবার সঙ্গে বেয়াদবি আমি আপনি করে, তাহলে আমার আপনার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে। আল্লাহর জাহান্নামের আগুন বলছে আয় আয় রে হতভাগায়, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে তুই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলি না, আমার কাছে আসার জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আয়, একবার আয় আয় আয়, আসলে তোরে আমি বুঝিয়ে দেব। আজকে আমরা দেখছি যখন ছোট ছেলে, আমরা ছোট, অনেক 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 বাড়িতে অনেক ফ্যামিলিতে দেখা যায়, যখন ছেলে থাকে ছোট বাল্য অবস্থায়, তখন বলে আমার মা, বলে আমার বাবা, মেজো ভাই বলে আমার বাবা, সেজো ভাই বলে আমার বাবা, বড়টাও বলে আমার বাবা, আমার মা, মেজোটাও বলে আমার মা, আমার বাবা। ছোট আছে, বাল্য আছে, সে সময় আমার করে মাকে কাছে টানে। আর যখন মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তখন আর কেউ আমার বলে না, বলে তোর মা, ওই বলে তোর বাবা, বলে তোর মা তোর বাবা, বলে মা বাবাকে খাবার দিতে চায় না, আহার দিতে চায় না। জি মা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করে এত বড় করেছে, যে বাবা আমার আপনার জন্য ভালো খাবারটা খাইনি, সে বাবাকে যদি আমি আপনি পথের ভিখারি বানিয়ে দে, তাহলে আমি আপনি কি করে আল্লাহর জান্নাত পেতে পারে? রে আল্লাহর গোলাম, যে মা আমার আপনার জন্য কষ্ট করেছে, ওই মায়ের ঋণ